যাক, অবশেষে আমরা পেয়ে গেছি যেটা খুঁজছিলাম। ওই যে ওইখানেই সেই জায়গাটা যেখান থেকে সব কয়েদিরা পালিয়ে যেত। চলুন তাহলে আমরা দেখে নিই যে ওইখানে কি আছে আসলে। এখান দিয়েই সকল কয়েদিরা পালিয়ে যেত, কিন্তু আমার প্রশ্ন হলো এই যে এই এতটুকু একটা জায়গার ভিতর দিয়ে কিভাবে হচ্ছে কয়েদিরা পালিয়ে যেত। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি যে দেখি কি আছে। এর ভিতরে স্বাভাবিক একটা মানুষ কখনোই যেতে পারে না, কারণ এর ভিতরটা এত সরু, আপনারা সব দেখতেই পারছেন, প্রচুর সরু এর ভিতর দিয়ে। এর ভিতরে যাওয়া একদম অবিশ্বাস্য, কিন্তু কয়েদিরা এতটুকু জায়গা থেকেই বের হয়ে যাওয়ার চেষ্টা করত। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এই জায়গাটা যে কয়েদিরা যে ঘুরেছিল, তখন কি কোনো গার্ড বা সিকিউরিটি কেউ কি খেয়ালই করেনি? এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে কত নিখুঁতভাবে কয়েদিরা এই জায়গাটাকে খোদাই করেছে। আমার নাম রিকাস, আমি ডার্ক অ্যানিমেশন ল্যাবের প্রতিষ্ঠাতা এবং নির্মাতা। আমরা রহস্যময় এবং ভৌতিক স্থানগুলো ঘুরে দেখি এবং সেগুলো সম্পর্কে অনুসন্ধান করার চেষ্টা করি। আজকের অভিযানে আমরা যাচ্ছি পৃথিবীর অন্যতম কুখ্যাত এবং ভৌতিক কারাগার স্ট্যান স্টেট পেনিটেনশিয়ারিতে। আমরা পৌঁছে গেছি সেই কুখ্যাত কারাগারের সামনে। এই কারাগার নিয়ে অনেক ভৌতিক এবং রহস্যময় ঘটনা আছে, যার সাক্ষী অনেকজন। আজকে এই কারাগারকে এক্সপ্লোর করতে যাচ্ছি আমরা। আসলে এই কারাগার কোনো রহস্যময় কারাগার নাকি ভেতরে লুকিয়ে আছে অন্য গল্প, এসব কিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। 1829 সালে প্রতিষ্ঠিত এই কারাগারটি বিশ্বের অন্যতম কুখ্যাত এবং ঐতিহাসিক কারাগারগুলোর মধ্যে একটা। এই কারাগার নিয়ে রয়েছে অনেক কথা, যেগুলো আমরা ধীরে ধীরে ভিডিওর ভিতরে দেখতে পারবো এবং জানতে পারবো। তাহলে চলুন আর দেরি না করে আমরা কারাগারটির ভিতরে চলে যাই। কারাগারের ভিতরে আসতে এক অদ্ভুত অনুভূতি হওয়া শুরু করলো কেন জানি। আমি মনে করি এই কারাগারের ভিতরে যে কেউ আসলে এই অনুভূতির সম্মুখীন হবেন। দেখতেই পাচ্ছি এই কারাগারটি বিশাল বড় একটি কারাগার, যত দূর যাচ্ছে তত দূর পর্যন্ত এই কারাগারের চেহারাই দেখা যাচ্ছে। আমাদেরকে এখন কারাগারের মেইন ভেতরে যাওয়ার রাস্তাটা খুঁজতে হবে। আমার যতটুকু মনে হচ্ছে ওইখান থেকে আমরা হয়তো কারাগারের ভিতরে ঢুকতে পারবো। আমাদের অ্যাকচুয়ালি একটা গার্ডকে নিয়ে আসা উচিত ছিল এখানে। রাতের অন্ধকারে এই কারাগারটা যেন আরো ভয়ানক হয়ে উঠেছে। এত বড় কারাগার, কিন্তু চারিপাশে একদম নিস্তব্ধ, কোনো শব্দ নেই। এইখানের দেওয়ালগুলো এতই পুরনো হয়ে গেছে যে হাত দিলে মাটি খসে পড়ছে নিচে, স্পর্শ করলেই বোঝা যাচ্ছে এই বিষয়টা। দেয়ালগুলো সময়ের সাথে সাথে পুরনো হয়ে গেছে, কিন্তু এখানের নিয়মগুলো ছিল বেশ কঠিন। এখানে যোগাযোগ ব্যবস্থা বলতে কিছুই ছিল না। কয়েদিরা কারোর সাথেই যোগাযোগ করতে পারতো না, না চিঠির মাধ্যমে, না কোনো পরিবার দেখা করতে পারবে, না কোনো ফোনের মাধ্যমে, কোনোভাবেই যোগাযোগ করতে পারবে না কোনো কারোর সাথে। কারাগারের একদম ভেতরটা যেন অন্ধকারে ঘিরে আছে। চারিদিকে শুধু অন্ধকার, একটু আলোর ছায়া থাকলেও সেই আলোগুলো যেন অন্ধকারে ঘিরে যাচ্ছে। তবুও বুকে সাহস নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শুধু শুধু এত কষ্ট করে এখানে আসলাম, সামনে যাওয়ার কোনো এখানে রাস্তাই নেই। এক মিনিট, কোথা থেকে যেন শব্দ শুনতে পেলাম। হ্যাঁ, ঠিক শব্দ শুনতে পেলাম কোথা থেকে যেন। শব্দটা যেন ওই পাশ থেকে আসছে। আমার মনে হচ্ছে শব্দটা এই পাশের ওই অন্ধকার জায়গাটা থেকে আসলো, কিন্তু এমন জায়গায় এরকম শব্দ আসাটাও অস্বাভাবিক কিছু না। কারণ এখানে কয়েদিদের যেভাবে রাখা হতো আর টর্চার করা হতো, স্বাভাবিক এইখানে তাদের সোল এরকমভাবে ঘুরে বেড়াতেই পারে। তাদেরকে নানাভাবে টর্চার করা হতো। তার ভিতরে একটা টর্চার হচ্ছে, শীতের দিনে তাদেরকে বরফ জমা পানির ভেতরে চুবিয়ে রাখত এবং সেই ঠান্ডা পানি থেকে উঠিয়ে তাদেরকে উল্টা ঝুলিয়ে দিত, যতক্ষণ না তারা বরফের মতো জমে যাচ্ছে ততক্ষণ। এছাড়াও তাদেরকে একটা স্পেশাল চেয়ারের ভিতরে বসানো হতো, যেখানে ছিল বিভিন্ন ধরনের সিস্টেম। সেই চেয়ারে কয়েদিদের এমনভাবে আটকিয়ে রাখা হতো যেন তাদের শরীর থেকে মাংস ছিঁড়ে যায়।
এরকম ভাবে। আমরা চলুন সেই চেয়ারটার বর্তমান অবস্থাটা জেনে আসি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই চেয়ারটা যেটার অবস্থা এখন এরকম আছে। এরকম চেয়ারে কতজনকে যে টর্চার করা হয়েছে তা বলে বোঝানো যাবে না। আমরা এবার কয়েদিদের সেলগুলোর দিকে যাই, সেখানে যেয়ে দেখি যে তাদের থাকার ব্যবস্থাটা ঠিক কেমন ছিল। এই যে সামনে দেখতে পাচ্ছেন 1 নম্বর গেট, এখান থেকেই তাদের সেলগুলো আছে। কিন্তু এমন না যে এইখানেই শুধু সেলগুলো আছে, এখানে ছাড়াও আরো বিভিন্ন জায়গায় কয়েদিদের জন্য সেল রয়েছে। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এইখান থেকে নিয়ে একদম ওই দূর পর্যন্ত সেলগুলো রয়েছে। হয়তো ভিডিওতে ঠিকভাবে দেখা যাচ্ছে না কারণ পুরোটাই অন্ধকার। চলুন আমরা এবার একটা সেলের ভিতর ঢুকে দেখি। এই সেই তাদের থাকার জায়গা। এখানে আমরা দেখতেই পারছি একটা খাট আর একটা কোমর ছাড়া কিছুই নেই এখানে। আর খাটটাও যেন ছিল স্টিলের। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এদিকে যে একটা সেল আছে, এর পাশে যে সেল আছে, কোনো সেলের সাথে কেউ কোনোভাবে কথা বলতে পারবে না, কন্ট্যাক্ট করতে পারবে না। এছাড়াও কোনো সেলের ভিতরে কোনো আলো বাতাস কিচ্ছু আসবে না। কিন্তু এই কারাগারের ভিতরে এমন একটা সেল ছিল, যেই সেল ছিল অন্যদের থেকে একদম আলাদা। কারণ ওই সেলে যে থাকতো সে কোনো স্বাভাবিক কেউ ছিল না। তাহলে চলুন আমরা একটু তার বিষয়ে জেনে আসি। ক্রাইম বস, একে বলা হতো ক্রাইম বস, কারণ সব কয়েদিদের রেকর্ডগুলো থেকে এর রেকর্ড ছিল একটু অন্যরকম। চলুন আমরা তার যে সেলটা আছে থাকার ওইখানে একটু পরিদর্শন করে আসি। আপনারা দেখে হয়তো একটু অবাক হবেন, কারণ আপনারা এই যে দেখতে পাচ্ছেন এর যে সেলে যা যা আছে অন্য কোথাও কিন্তু এইসব কিছু পাবেন না। খাট, সোফা, টেবিল, লাইট, চেয়ার সবকিছুই আছে এখানে। কিন্তু এসব থাকা সত্ত্বেও যেন তার মন ভরতো না, কারণ এত কিছু থাকার পরেও তার চিন্তা ছিল এই জেল থেকে বাইরে বের হবে কিভাবে সে। তাই অন্য কয়েদিদের কাছে এগুলো বিলাসিতা হলো, তার কাছে এগুলো সামান্য জিনিস ছাড়া কিছুই না। তাই সেই কারাগার থেকে বের হওয়ার জন্য একটা পরিকল্পনা করে। ওই যে ওইখানে যে দেখতে পাচ্ছেন আপনারা, ওইখানের দেওয়ালটা সে খোদাই করে এই কারাগার থেকে বের হওয়ার জন্য। চলুন আমরা সেইটা একটু দেখে আসি। এই যে সেই খোঁড়া জায়গাটা, কিন্তু আমার কথা হলো এতটুক জায়গার ভিতরে সে কিভাবে বের হতো, কারণ এই জায়গাটা ছিল অনেক চিপা আর সরু। চলুন আমরা একটু ভেতরে যেয়ে দেখি। এর ভিতরে এতটাই সরু যে ঠিকভাবে হচ্ছে শুয়েও থাকা যাচ্ছে না। আমি যে কিভাবে ঢুকে আছি এটা একমাত্র আমি বুঝতে পারছি। এর ভিতর থেকে যে কয়েদিরা কিভাবে বের হতো এটা সে কয়েদিরাই জানে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে অন্য কিছু। এত বড় একটা খোদাই করা হয়েছে, তবুও কেউ টের পায়নি বা কোনো গার্ড এসে খোঁজ নেয়নি। যাই হোক, এতটুকুর ভেতর আর থাকা যাচ্ছে না আসলে, তাই আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। এই কারাগার সম্পর্কে আরো বহু তথ্য আছে, আরো অজানা রহস্য আছে, যেগুলো একটা ভিডিওর ভিতরে বলা সম্ভব নয়। এই কারাগারের সেলের ভিতরে যেভাবে অত্যাচার করা হতো আর একাকিত্বের ভিতরে রাখা হতো, এর ভিতরে অনেকজন নিজে নিজেই সুসাইড করেছে। এছাড়াও বহু ঘটনা রয়েছে এই কারাগার সম্পর্কে। এরপর থেকে এই কারাগারটা ভৌতিক একটা কারাগারে রূপান্তর হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম অদ্ভুত রহস্যময় জায়গা এবং মিস্ট্রিয়াস কিছু হিস্টোরি নিয়ে আপনারা গল্প শুনতে চান কিনা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন।